আরেকবার আমরা প্রশংসা করি, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে দুরূদের ধারা বর্ষিত হোক, কুর্বিত হোক, নাজিল হোক আকায়ে নামদার মাদানী তাজদার সকলে বলুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে কোটি কোটি বার দুরূদে কামিলা অবতীর্ণ হোক। পড়েন আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজে সামিউল ইকরাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা ইনশাআল্লাহ শ্রবণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে আমল বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, और नमाज पढ़ो, ज़कात दो और रसूल की फरमा बरदारी करो। इस उम्मीद पर कि तुम पर रहम हो। बोलो सुभान अल्लाह। ওয়াজে সামিউল ইকরাম, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা 18 পারা আর 13 নম্বর রুকুতে বলছেন তোমরা কি করো, নামাজ বরপা রাখো, মানে নামাজ কন্টিনিউ করো আর যাকাত আদা করো আর রাসূল পাকের সঙ্গে ফরমা বরদারি, রাসূলের সঙ্গে কি করো, ফরমা বরদারি, রাসূলের পাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত রাখো। তাহলে এখানে আমরা তিনটা কথা শুনবো, কয়টা? একটা নামাজ, একটা যাকাত আর একটা রাসূলের পাকের সঙ্গে ভালোবাসা। কত পারায় আছে? 18 পারায়। রুকু কত? 13 নম্বর রুকু। বলেন সুবহানাল্লাহ। ওয়াজে সামিউল ইকরাম, প্রথম 10 দিন রহমত, 10 দিন এখন চলছে কি মাগফিরাত। ওয়াজে সামিউল ইকরাম, নামাজ হলো ফরজে আইন, নামাজকে হালকা মনে করা যাবে না। বুঝতে পেরেছেন? নামাজ কেউ যদি না পড়ে সে বড় গুনাহ করলো, ছোট গুনাহ নয়, বড় গুনাহ করলো। বুঝতে পেরেছেন? নামাজ কেউ যদি না পড়ে সে বড় গুনাহ করলো। নামাজকে কেউ যদি ইনকার করে সে ইসলাম থেকে বের হয়ে গেল, অস্বীকার করলো, তাকে আবার কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের ভিত হলো 5টি, কেউ বলেছেন 6টি। এই 5টির মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা। বুঝতে পেরেছেন? প্রথম নম্বরে হলো কলমায়ে তাইয়্যিবা। বলেন কলমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, তারপরে রাসূল পাকের কি রিসালাত। যখন আপনি ঈমান নিয়ে আসলেন, তারপরে আপনার আকীদা দুরুস্ত যেন হয়। নামাজ পড়বেন কিন্তু আপনি সুদ খাবেন, নামাজ পড়বেন আপনি বদমাইশি করবেন, এটা হবে না। আকীদা মজবুত করার পরে তারপরে সর্বপ্রথম হলো নামাজ। নামাজ হলো ফরজে আইন। যখন বাচ্চা বালক হয়ে যায় 7 বছরের নামাজের ট্রেনিং দিতে হয় আর 10 বছরে পড়তেই হবে। নামাজ কার জন্য মা? যারা পাগলা, যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, বুঝতে তাদের জন্য নামাজ মা। পাগলের তো পাগল কি বুঝি নাকি বলেন, তার জন্য নামাজ মা। তাহলে নামাজ আমরা বুঝলাম। নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়লে আল্লাহ তার হাতের, পায়ের, চোখের গুনাহকে ঝরিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা ওযু করলে আমাদের শরীরে যদি 5 বার শাবর পাখি 5 বার চান করি তো ময়লা থাকবে না। ওইরকম হলো নামাজ। নামাজ পড়লে আপনার হাতের ময়লা, চোখের ময়লা, পায়ের ময়লা, আল্লাহ বলেন আমি সব গুনাহগুলো, সারা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো মাফ করে দেব। নামাজ যেন নামাজের মতো হয় নাকি বলেন, তবে আল্লাহ মাফ করিবে। নাহলে নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো জাহান্নামে যেতে হবে, নামাজ পড়ে আবার জাহান্নামে যেতে হবে। ওই রকম নামাজ যেন নামাজ না হয়। আমাদের নামাজ যেন রাসূলের মহব্বতের নামাজ, রাসূল যেভাবে পড়েছেন সেভাবে যেন আমরা নামাজ পড়তে পারি নাকি বলেন। বহুত নামাজি কোটি কোটি বছর নামাজ পড়েও তারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। বুঝছেন? নামাজ বুঝলেন। যাকাত এটা হলো ফরজ। এটা কি? ফরজ।
যাকে আল্লাহ অর্থ দিয়েছেন তাকে যাকাত বের করতেই হবে, না হলে আপনি দিনটায় যদি নামাজ পড়েন ওই নামাজটা হবেই না। বুঝতে পেরেছেন? হবেই না। কেন? কে মুসলমানের আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভিতরে এমন একটি নেয়ামত দান করেছেন, কেউ যদি বড়লোক হয় আর তার পাশে যদি গরিবরা থাকে, সেই গরিবরা যাকাত খাবে। বুঝতে পেরেছেন? ইসলাম দেখে বিচার দেখেন, ইসলামের বিচার দেখি বলেন, ইসলামের যে ইসলাম মানে যে শান্তি। তো যাকাত হলো ফরজে আইন, যাকাত ফরজ, অসর আর ফিতরা এটা হলো ওয়াজিব। বুঝতে পেরেছেন? ফিতরা ওয়াজিব। আজকে আমি আলোচনা করব ফিতরা নিয়ে, ইতিকাফ নিয়ে, তার সঙ্গে সঙ্গে এই তিনটা আমি আপনাদের কোরআন পাঠ থেকে শুনিয়েছি। তো মুআজ্জিজ সামনে কেরাম, যাকাত বছরে একবার হয়। কয়বার? একবার। টোটাল হিসাব করবেন আপনার খরচা টরচা যাবতীয় জরুরত মোতাবেক। যেমন ফ্রিজ আপনার জরুরি নাই, আছে? ফ্রিজ না হলে কি মারা যাবেন? মারা যাবেন না। এসি না হলে কি মারা যাবেন? মারা যাবেন না। এগুলো ফজুল, এটাও কিন্তু যাকাতের মধ্যে পড়বে, মনে রাখবেন। বুঝতে পেরেছেন? জরুরত মোতাবেকের সামান ছেলে মেয়েরা পড়াশোনা করার পরে যাহা বাঁচবে আপনি যাকাত আদায় করবেন 1025 টাকা। সোনা যদি থাকে, জমি যদি কিনে রাখেন ব্যবসার জন্য, তাহলে যাকাত আদায় করবেন। আর যদি মানে আপনি বাড়ির জন্য কিনে রাখেন, তো বাড়ির যাকাত মানে বাড়ির জন্য আর যাকাত দিতে হবে না। বুঝতে পেরেছেন? 10 বিঘা আপনার জমি আছে, তাহলে জমিরও আপনাকে কি অসর বের করতে হবে, অসর। বুঝতে পেরেছেন? অসর। আকাশের জলে যেটা হয় ফসল সেটা বেশি দিতে হবে, আর যেটা সেচ দিয়ে হয় মানে বেশি মাছের দিয়ে সেটা কিন্তু কম দিতে হবে। বুঝতে পেরেছেন? তো যাকাত হলো ফরজে আইন, যাকাত দিতেই হবে। আপনি নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দেন, ওই নামাজ আপনার মুখে মেরে দেবে। কেন? আপনি টোটাল খরচকে আদায় করেননি। আপনি শুধু নামাজ পড়ে গেছেন বাড়ি বাড়ি গিয়ে, নামাজ পড়ে গেছেন হাটে বাজারে রেল স্টেশনে গমন ধাপে সব জায়গায় খালি পড়ো, কিন্তু যাকাতের কথা বলেন না। কেন? যাকাতের কথা বললে পাবলিক পিটাবে। বুঝতে পেরেছেন? তো যাকাতটাও খরচ, যাকাত দিতে হবে বছরে একবার। যাকাত বুঝলেন? যাকাত বুঝলেন। এবার আসেন আমরা